আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। সবাইকে টিএইচএ পুলিশ পাবজি ওয়াইটিতে স্বাগত। Watch out! If you wanna go, then I'll be so lonely. If you're leaving, baby, let me down slowly. Let me down. Let me down. তো ভাই লোক, যেহেতু থাম্বনেলে চিকেন দেখছো, তো অবশ্যই চিকেন নিছি। আর এটা লবি হচ্ছে এইচ লবি লিবিক গেম প্লে। তো পাবজি নতুন আপডেটের পরে এখন গোল্ড লবি, ক্রাউন লবি, ডায়মন্ড লবি, যত লবি আছে লবি টু লবি গেম খেলা লাগে। পাবজিরা ভালো একটা আপডেট করছে, তো যার কারণে অনেক ভালো লাগতেছে, কারণ সব প্রো প্লেয়ারগুলো আয়। আর এমনিতেও আগে যে প্লেয়ারগুলো পড়তো একটু নুব টাইপের কেমন জানি ছিল, ম্যাচে 20 কিল, 15 কিল, 16 কিল, 10 কিলের উপরে লোয়া যাইতো। আর এখন 10 কিল করতে হলেও ফাইটটা জায়গা মানে অনেক কঠিন হয়ে যায় 10 কিল করতে। তো যাই হোক, এখন ডিভাইসগুলো মানে অনেক ফোন, যত ফোন আছে সবই গেমিং ফোন করছে, তো যার কারণে এখন গেম প্লে অনেক ভালো হয়। তো এই কারণে প্লেয়ারগুলো অনেক হার্ড পড়ে। তো যাই হোক, আমি পাওয়ার প্ল্যান্টে ল্যান্ড করি, ঠিক আছে। তো পাওয়ার প্ল্যান্টে ল্যান্ড করি, কিন্তু একটা বাঙালি প্লেয়ার থাকে, যেটা আমি যে বিল্ডিংয়ে ল্যান্ড করি না ওই বিল্ডিংয়ে ছাদের উপরে নামে। তো ছাদেরতে নামেও একটা গান পেলায় M4। তো M4 দিয়া আমার তো ফায়ার দেয়, আমি ওরা ফার্স্টে ফায়ার দিয়ে ওরা তো নক করে ডাইরেক্ট ফিনিশ করে দিই। এখানে নাম্বার 4 ফাইট নিতে যায়, নক হয়ে যায়। আর যেই এনিমিটাই ওরা নক করে ওরাও আমি M762 দিয়ে নক করি। আর নাম্বার 4 এর জায়গায় রিভাইভ পাওয়ার পর ওই প্লেয়ারটারে ফিনিশ করে দেয়। আমি যারা মারছি না, তো ওর টিমমেটের উপরে উঠটা বৈশা থাকে। ওরে মলি তো মারি, কিন্তু নক হয় না। ভাবতেছিলাম মলিতে নক হয়ে যাইব, কিন্তু আমি এই জায়গায় যে এইভাবে ঘোরাঘুরি করতেছি, ওই আমার মারবো না তাও মারতেছিল না, যাতে আমি ওর ইজিলি মারা দিতে পারি। কিন্তু অনেক রাগ করতেছিল, কারণ ক্যাম্প করতেছিল। স্পাইডারম্যানের যে আপডেট হয়েছে, এখন তো গাছের আগে আগে একটা ক্যাম্প করে মারে, যে একটা আফসোস লাগে যখন মারাটা খাই। এনিমিটা উপরে বসে ডিপি দিয়া নাম্বার 3 রে নক করে দেয়, ওই এনিমিটাই যে এনিমিটারে আমি মলি মারছিলাম। আর এই জায়গায় আয়া দেখো, এনিমিটা আমার ওপেন স্কোপে মারাটা গেল। তো আমার অনেক রাগ করতেছিল, কারণ ওরে মারার লিগে অনেক তাফালিং করছি। তো ইজিলি ভিউ পাইছি, স্প্রেটা দিমু, আর আমার টিমমেট আমিন ভাই নাম্বার 1-এ ইজিলি নক করে দিল। তো যাই হোক, ওরে মারার পর ঠিক আছে, এই জায়গায় আর একটা বটায়, কিন্তু ওই বটটারে আমি মারতে পারি না নাম্বার 4-এর কারণে। এরপর আরও একটা বটায়, তো ওই বটটারে আমি মাইরা দিই। Enemies ahead! তো এই ম্যাচটার মধ্যে পুরোটা ম্যাচই আমি একলা একলা খেলবো, তো তোমরা দেখলে বুঝতে পারবা, কারণ টিমমেটের কোনো সাপোর্ট বা টিমমেটের কল আমি কিছুই বুঝতেছিলাম না। তো এই জায়গায় দেখো, যেই প্লেয়ারটা মারলাম এই প্লেয়ারটা ফার্স্টেও আমি মারছি, বাঙালি প্লেয়ার থাকে। তো ওই যে ফার্স্টে যেটা মারলাম আমি, তো ওই প্লেয়ারটাই এটা রিকল দিতেছিল কারে জানি। আর আমার টিমমেটগুলো ওই পাশে ফাইট নিতেছিল, আর আমি এই পাশে আয়া পড়ি। তো এই পাশে আমি আয়া, আমি বুঝতেছিলাম যে উপরে মনে হয় এনিমি আসে, কারণ আমার টিমমেটগুলো ওই পাশে ফায়ার দিতেছে, মানে গোলাগুলি করতেছে। তো যাই হোক, এই পাশে উপরের সাইডে তো আমি কিন্তু কোনো এনিমি দেখতেছিলাম না। তো ভাই লোক, আমি অনেক আগে থেকেই ভিডিও আপলোড দিই, তো আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা। তো কোনো না কোনো কারণে আমি অফলাইন হয়ে যাইগা। তো যাই হোক, এখন থেকে রেগুলার হওয়ার ট্রাই করতেছি। তোমরা প্লিজ যারা র্যান্ডমলি আইসো, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকো আর সাপোর্ট দাও। এই পাশটায় আমি এনিমি অনেক খুঁজতেছিলাম, কিন্তু এনিমি পাইতেছি না, আর আমার টিমমেটগুলোর কলও আমি বুঝতেছিলাম না। তো যাই হোক, এই জায়গায় আমি অনেক খুঁজছি, কিন্তু এনিমি পাই না। আর আমার টিমমেটগুলো এই পাশে আমার আগে আয় পড়ে, তো ওর কাছে এনিমি আয় পড়ে, আর নাম্বার 3-রে দেয় নক কইরা। তো নাম্বার 3 তো নক, কিন্তু রিকোয়েল পেয়ে যাবো, আফসোস করে কোনো লাভ নেই। নাম্বার 4 এই জায়গায় নক হয়েছিল, নাম্বার 4-ও রিকোয়েল পাইছে। তো বাকি আছে আমি আর আমিন ভাই, আমরা মরলেও রিকোয়েল পাবো। তো এই জায়গায় এনিমি দেখো,
Marked a location. অনেক ট্রাই করছি নক করার লিগা, কিন্তু নক হইতেছে না। তো যার কারণে আবার পজিশন চেঞ্জ করলাম যাতে ইজিলি নক করতে পারি, কিন্তু দেখো কি হয়। নাম্বার 4 দেয় নক করে, আর আমার মাথায় চিন্তা ছিল যে আমি একটা নক করতে পারলেই পুশ করে দিব। তো যেই বাবা সেই কাজ, দেখো তো এনিমি তো নক করা শেষ, আমার প্লেয়ারগুলো ঠিক আছে। তো এখন ওকে পুশ করার পালা। আমি ফুললি রাইট পাশ দিয়ে ফ্লাইং করি, আর এই জায়গায় আইসা ইজিলি ভিউ পাই। আর দেখো চারটা প্লেয়ার থাকে, তো চারটা প্লেয়ারের মধ্যে আমি 2টা তো মাইরা দেই, আর আগে একটা নক করি। তো 3টা কিল আমি পাই, আর লাস্ট ওয়ানটা কোনটা জানি আমার ইজিলি নক করে দেয়, আর এই জায়গায় আমি রিভাইভ পেয়ে যাই। রিভাইভ পাওয়ার পর আর ওয়েট করার সময় নেই, এনিমি খুঁজতে দেবো। তো এনিমি খুঁজতে খুঁজতে আমি এই পাশে আয় পড়ি, এই পাশে ড্রপ থাকে। তো মনে করতেছিলাম যে ড্রপের কাছে তো এনিমি থাকার কথা, কিন্তু ড্রপে কোনো এনিমি থাকে না। আর আমার টিমমেটগুলো দেবো সব আগে আগে গেছে গা। তো ওর কাছে এনিমি ছিল, ওরা ফাইট নিতেছিল। আমারও রাগ হইতেছিল, কারণ আমি কেন ফাইট নেবো না, আমার তো কিল দরকার। তো এনিমি খোঁজার লিগে আমি সবসময় পাগলই থাকি, কিন্তু আমার কাছে কোনো এনিমি স্পট হয় না। তোমরা খেয়াল করছো কিনা জানি না, তো একটা প্লেয়ার মাত্র রিকল পাইলো, রিকল পেরা ওই ম্যাজিস্ট্যান্ট গেল। তো আমি ওর দিকেই যাইতেছিলাম, কিন্তু এই জায়গায় নাম্বার 4 নক করে দেয়, ফিনিশ করে দেয়। তো দেখো এই প্লেয়ারটা স্পাইডারম্যান মাইরা ভাগতেছিল নাম্বার 4 মাইরা, আর ওই আমার সামনে পড়ে যায়, ওরে আমি ইজিলি মাইরা দেয়। ওর টিমের লাস্ট ওয়ানই ছিল। তো বিশ্বাস করো, গেম যখন খেলতেছি না, গেমের টাইমে কইতেই পারবো না যে চিকেন নিতে হইলে আর 2টা প্লেয়ার মারতে হইব, মানে আর 2টা প্লেয়ারই আছে লাস্ট। তো আমি মনেই করতেছিলাম না, আমি মনে করছি আরও প্লেয়ার আছে, তো প্লেয়ার আমি খুঁজতেছিলাম। কিন্তু এই জায়গায় আরেকটা এনিমি কী হয়, জোনে মরে যায়, আর লাস্ট ওয়ানটা আমার স্পট হয়ে যায়। তো দেখো এই এনিমিটা মারার পর আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই, ওরে মারি আর চিকেন আয় পরে এত ইজি চিকেন, যা অনেক আফসোস হইতেছিল। আফসোস করে কোনো লাভ নেই, পরের গেম প্লেটা তোমরা অবশ্যই দেখো। তো এই গেম প্লে তো পাওয়ার প্ল্যান্টে আই, আর সবগুলা প্লেয়ারই থাকে বাঙালি র্যান্ডম প্লেয়ার, শুধু আমিন ভাই থাকে আমার পরিচিত। তো যখন গেম প্লে না করি, মানে গেম প্লে রেকর্ড না করি, তো তখন এনিমি বইরা যায়। আর যখন গেম প্লে রেকর্ড করি তখন এনিমি আয় না। তো যাই হোক, সামনের বিল্ডিংয়ে এনিমি আসে, কিন্তু কয়টা আসে ফার্স্টে বুঝতেছি না। তো একটা এই জায়গায় টিপিপি নিতেছে, এটারও তো নক করছি। তো ওর বাকি যে টিমমেট থাকে ওইগুলা পালাইতে লয়। তো দেখো আমার টিমমেট পিছন দিকে বলতেছিল যে পালায় পালায়। তো আমি তো বুঝিয়ে গেছি পালাইলে আর কই যাইব, ওর প্লেয়ার যে মারছি ওই রিকোয়েল দিতে যাইব। তো যেই বাবা সেই কাজ। Watch out! Watch out! তো কপালে যাহা নাই তাহা নিয়া আফসোস করে কোনো লাভ নাই। ওরে মারার লিগে অনেক দৌড়াইছি, কিন্তু ওই আমার ভাগ্যে ছিল না, আমার টিমমেট ওরে মাইরা লাই। তো এই জায়গায় বট আইসে আমার শান্তি কইরা দেয়। তো বটটারে মারি, তো আমার এই জায়গায় 2 কিল হয়ে যায়। তো টিমমেটগুলা কি করতেছে আমার কোনো মাথা ব্যথা নাই এর মধ্যে, আমি আমার মতো করে খেলতেছি। ভাই টিমমেট সাপোর্ট যেটাকে বলে, ওই যে আসে না যে ভাই আমার সামনেই, ভাই আমার সামনে, ভাই ছাদের উপরে ভাই পিক নিতেছে। তো এই যে সাপোর্টগুলো, এই সাপোর্টগুলো আমার লগে হয় না, কারণ আমার লগে যে টিমমেটগুলো খেলতে হয়, তো ওইলে আমি তাকে বুঝি না, না হয় তারা আমারে বোঝে না। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই জায়গায় সব সময় আমি আমার মতো করেই খেলি। তো আমি এইদিকে আমি একলা আয় পড়ছি, দেখেন আমার টিমমেটগুলো কই। তো এই জায়গায় এনিমি একটা স্পট হয়ে জায়গা। তো ফুল স্টেপ পাই, পরে বুঝতে পারি যে ও একলা ছাদেই আছে। তো ওরা আমি অনেক ড্যামেজ দিই, ড্যামেজ দিয়ে ওর কাছে ওরা ইজিলি মাইরা দিই। তো ওর টিমমেটগুলো কই আছে বুঝতেছিলাম না, তো যার কারণে ওরে নিয়ে একটু মজা করতে চাইতেছিলাম, কিন্তু ওরা অনেক ড্যামেজ দেওয়ার কারণে ওর লাইফ একদমই কম থাকে, আর ওই মারা যায়।
ওই এনিমিটা মারার পর অনেকক্ষণ ওয়েট করছি কিন্তু ওর টিমমেট আইতাছিল না, আর আমি আমার মতো করে খেলতেছি। তো আমি সবসময় আমার টিমমেটরে ডাকি, আর আমার মাইক যদি অনরাই আমার মাইক অফ করে খেলতে হয়, কারণ ওয়ান প্লাসে খেলি, ওয়ান প্লাসে কী সমস্যা জানি না। তো আমি যখন মাইক অন রাখি তখন সাউন্ড একেবারে কম শোনা যায়, অফ রাখলে সাউন্ডটা বেশি হয়, তো যার কারণে অফ রেখা খেলতে হয়। তো এইখানে মিড স্ট্যান্ড আই, কিন্তু মিড স্ট্যান্ড ভাবতেছিলাম যে কোনো এনিমি নেই, কিন্তু মিড স্ট্যান্ড মেন বিল্ডিংয়ের ছাদের উপরে একটা এনিমি থাকে। তো এনিমিটা আমার স্পট হয়। তো দেখো, তো এই এনিমিটা আসে না, অনেক লুট থাকে ওর কাছে। তো ওই কি বাগতে চাইতেছিল, বুঝতেছি না ওই বাগতে কেন চাইতেছিল। পরে বুঝতে পারছি যে ওই একাই ছিল। তো যাই হোক, বাঁচার লিগে অনেক ট্রাই করছে, কিন্তু বেচারা বাঁচতে পারে নাই আমার হাত থেকে। তো স্প্রে দেখে মনে হয় ভয় পাইছে, এই জন্য এই জায়গায় পলাইছে, আর নয় মরতেই তৈল। ফাইট নিলে কি হইতো। গিলির শুটওয়ালারে তো মাইরা অনেক লুট পাই। তো লুট পাওয়ার পর ভাবতেছিলাম যে টিমমেটের কাছে যাবো, কিন্তু পিছের থেকে ফায়ার আয়। তো বুঝতে পারছি যে পিছে এনিমি। তো এই পিছে যে এনিমিটা ছিল না, তো এর ছবি আফসোস দেওয়ার মতো প্লেয়ার ছিল, যার দেরাতে মারা গেলে অনেক আফসোস হয়। গাছের আগে বসা ছিল, তো ওরা মারা দিই। আর এই জায়গায় আমার টিমমেট দুইটাই মারা যায়। তো এই জায়গায় আমিন ভাই একা, আমিন ভাইয়ের সাপোর্ট দেওয়ার লিগে আমি ওই পাশে আয়া পড়ি। তো এই পাশে আয়া যখন এই বিল্ডিংয়ে আসি না, তো ফুটস্টেপ পাইলাই, তো ভাবি যে সামনে বিল্ডিংয়ে আসে, তো মারার লিগে গ্রেনেড করি, কিন্তু গ্রেনেডে কোনো কিছুই হয় না। তো দেখতে থাকো। Watch out! Watch out! Watch out! Watch out! Watch out! ভাই বললে বলবা যে মিথ্যা কথা বলতেছি, কিন্তু আসলে সত্যি কথা এই জায়গায় আমার স্ক্রিন অনেক ল্যাগ করতেছে, আর আমি নিজেও জানি না এই জায়গায় আমি খেলাটা কি খেলতেছি। আমার কারণে আমার টিমমেটটা মারা খাইলো। তো যাই হোক, এই জায়গায় দুইটা একলগে আমার স্ক্রিন অনেক ল্যাগ করতেছিল, সত্যি কথা। তো রেকর্ডের টাইমে বোঝা যাইতেছে না, তোমরা যেটা দেখতেছো এটাতে বোঝা যাইতেছে না, কিন্তু আমি যখন খেলতেছি তখন অনেক বেশি ল্যাগ করতেছিল। তো ল্যাগ বলতে জ্যাম 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 মানে আটকে আটকে যাইতেছিল। তো যার কারণে আমি একটু সেফলি ফাইট নিতে চাইতেছিলাম। আমার টিমমেটটা যখন নক ছিল, তো তখন আমি পুশ করতে পারি নাই, কারণ আমি জানি যে আমার স্ক্রিনে জ্যাম জ্যাম হয়ে আসছিল। তো যাই হোক, এই জায়গায় আমিন ভাই আমার উপরে একটু রাগ আসছিল, তো কিছু করার নাই, সরি আমিন ভাই। তো এই জায়গায় প্লেয়ারটার তো নক করছি, তো রাগ উঠতেছিল আমার, তো যার কারণে আমি ফিনিশ করে দিছি। এখন জোনে যাওয়ার পালা। তো এনিমি আমার আগেই জোনে জায়গা, তো তোমরা বুঝতে পারবা। তো একটা প্লেয়ার ব্যান খাইছে, লেফটে দেখো, তো হ্যাক করে গেছে, এর কারণে ব্যান খাইছে। তো যাই হোক, এই জায়গায় আমি জোনে যাইছিলাম, কিন্তু ওই আমার আগে জোনে যায় বয়ে থাকে মনে হয়। তো ফায়ার দেয় আমারে, ড্যামেজও দেয়। তো দেখো, তো বুঝতেছিলাম না হয় কি জোনেরতে মারছে নাকি জোনের বাইরেতে মারছে। তো এই জায়গায় দেখো, এই গিলিসুটওয়ালা আরেকটা প্লেয়ার এই জায়গায় উপরেটা বয়ে দেয়। তো ও কেড়ে মারতেছিল, বুঝতেছিলাম না। তো আমার ভিউতে আয়া পরে আমি ওরা নক করে এই জায়গায় হিলিং করতেছি, কারণ আমার লাইফ নেই। যদি ওর টিমমেট আয় আমার মাইরা দেয়, তো এরকম একটা ভয় কাজ করতেছিল। কিন্তু ওর টিমমেট ছিল সামনের বিল্ডিংয়ে, কিন্তু টিমমেটটা পুশ করে না। আমি স্প্রে তো দিতেছি, কিন্তু নিজেরা যতটুকু পারতেছি কভারে রেখা রেখা স্প্রে দিতেছি, কারণ সামনের প্লেয়ারদের সবসময় হার্ড প্লেয়ারই মনে করা উচিত। তো নুব বাবা একদমই যাইব না, এটা ভাববা আমি সবসময় নিজেরা কভার রেখে স্প্রে দিই। তো নকলা এনিমিটা এখনও ফিনিশ হয় নাই, তো নকলা এনিমিটা জোনে আইতে লইব। তো দেখো, তো এ অনেকক্ষণ পর ফিনিশ হয়েছে। তো এর টিমমেটের রিভাইভ দিতে আইতেছিল না, আমারও পুশ করতেছিল না, তো আমি পুশ করে দিই। দেখো, তো ও পাথরের কভারে ছিল, ওরে আমি পুশ করে ইজিলি মারা দিই। এই জায়গায় ভাগ্য ভালো ছিল আমার, তার কারণে ওরে এইভাবে মারতে পারছি। তো সচরাচর এইভাবে এনিমি মারা যায় না বেশিরভাগই।
তো যাই হোক এই জায়গায় আমি ওরা মাইরা এই জায়গায় ও আমার হালকা ড্যামেজ দেয়, তো হিলিং করা দরকার। তো ম্যাপের দিকে তাকাইতেছিলাম, দেখতেছি যে আমি জুড়ে নাই আর এনিমি আছে 6 জন। তো আমি লাস্ট ওয়ানই আছি, আমার প্লেয়ারগুলো সব মারা গেছে। আর এই জায়গায় আমিন ভাই যতটুকু পারতেছিল আমারে সাপোর্ট দিতেছিল। মনে মনে ভাবতেছিলাম যে গ্যাসের ম্যাচটা চিকেন হয়েছে, এই ম্যাচটাও চিকেন হইব। তো আমি লাস্ট ওয়ান আছি, আরও 5টা কিল পাইতেও পারি, তো একটু খুশি ছিলাম। তো এই জায়গায় একটা এনিমি আইতে লয়, তো এই এনিমিটারে আমি নক করে দিই। এই জায়গায় পিং সমস্যা ছিল, যার কারণে একটু পরে নক দিয়েছে। তো ওর টিমমেটও আইতেছিল, তো এই জায়গায় ওগুলোকে ফাইট লইতে লইতে আমি আমার রাইট পাশে ওপেন জায়গাটার কথা ভুলেই গেছি। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে যাও, আর লাইক করে যাও, কমেন্ট করে যাও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।